নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাসমণি রান্নাঘর, রাসমণি কিচেন উইথ ভিলেজ ফুড। আজকে আমি বানাতে চলেছি ডিমের ললিপপ। তার জন্য নিয়েছি 4টে ডিম সিদ্ধ। এখন ডিমগুলোকে ছাড়িয়ে নেব। এখন ডিমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ডিমগুলো বেশ ঝুড়ি ঝুড়ি হয়েছে। দুটো গোটা পেঁয়াজ, এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আর এদিকে আমাদের তাতানবাবু ডিম খেতে ব্যস্ত, ও বেশ মজা করছিল। এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবার একটা বাটির মধ্যে তুলে নিলাম। বাটিতে ধরছিল না বলে তাই পেঁয়াজগুলোকে চেপে বাটির মধ্যে ধরিয়ে নিলাম। এবার নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে নিলাম। তারপর ছাড়িয়ে রাখা এক টুকরো আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার ধনেপাতাগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। ধনেপাতাগুলো কুচানো হয়ে গেছে, সেগুলোকেও একটা বাটির মধ্যে তুলে নিলাম। গ্রেট করে রাখা ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, চিকেন মশলা, সব উপকরণগুলো দিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব। সব উপকরণগুলোকে মাখানো হয়ে গেছে, এবার ললিপপের আকারে গড়ে নেওয়ার পালা। তো একে একে আমি ললিপপের আকারে তৈরি করে নিলাম। এরপর একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর ললিপপগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে তারপরে ডিমের মধ্যে একবার চুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আকারটি সুন্দর করে নিয়ে এবার পরপর অন্যগুলিও গড়ে নিলাম। এবার আমি উনুনটাকে ধরিয়ে নিয়ে উনুনেতে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 1 বাটি সাদা তেল। তারপর আমার ভাগনা ললিপপগুলোকে আমার হাতের কাছে এনে দিল। তেলটা গরম হয়ে গেছে, একে একে ললিপপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো ভাগনা বললো আমিও একটা ছাড়বো, তাই ওকে দিয়ে ছাড়ালাম। ললিপপ খাওয়ার জন্য আমার ভাগনা খুব উৎসাহ ছিল, সেই জন্য ও আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে, উনুনের মধ্যে কাঠ দিয়ে দিচ্ছে। আর ললিপপগুলো ছাড়তে ছাড়তেই 1 পিঠ করে হয়ে গেছে, তাই আমি একে একে উল্টে পাল্টে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছ সব কটা ললিপপ আমার রেডি হয়ে গেছে। সবগুলো বেশ কড়া লাল লাল ভাজা হয়েছে। আমি এপিট ওপিট করে কুড়িয়ে এবারে আমি তুলে নিলাম। তো কড়াই থেকে ললিপপগুলো না তুলতে তুলতে আমার ভাগনা বলছে খাবো। তো একইভাবে বাকি যে ললিপপগুলো রয়েছে সেগুলিও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ললিপপগুলো কেমন ভাজা হয়েছে আর কতটা মচমচে হয়েছে এবার তোমাদেরকে দেখাবো। ললিপপগুলো সব ভাজা কমপ্লিট। এরপর সব ললিপপগুলোর মধ্যে একে একে টুথপিক গেঁথে দেবো। গেঁথে দেওয়ার পর ললিপপগুলোকে আরও বেশি সুন্দর দেখতে লাগছে। গরম গরম ললিপপগুলোকে স্যালাড ও টমেটো সস দিয়ে পরিবেশন করুন। টমেটো সসের পরিবর্তে আপনারা চাটনিও ব্যবহার করতে পারেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাও।